হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পাঠ পৃষ্ঠা নাও 147 ভিডিও পাঠ নাও 9 করব। স্থানীয় মানে বিস্তার করি। 3/10 এটাকে কীভাবে পড়তে হয়? 10টি সমান ভাগের 3 ভাগ এভাবে পড়তে হয়, বা যেটাকে আমরা 3 দশাংশ বলবো। কেন? 3-এর নিচে যেহেতু 10 আছে এই জন্য এটার নাম হচ্ছে দশাংশ। তাহলে 3 দশাংশ এভাবে পড়তে পারি, নতুবা 3টি সমান ভাগের 3 ভাগ। এটার ক্ষেত্রে দেখো 100টি সমান ভাগের 3 ভাগ এভাবে বলতে পারি, নতুবা 3 100 আছে এই জন্য শতাংশ, 3 শতাংশ, 3 দশাংশ। নিচের ছক দেখি ও লিখি, এখানে বালকটি বলল। তাহলে নিচের ছকটা দেখে নিই। দেখো এখান থেকে আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এককের ঘরে 1 থাকে, দশকের ঘরে যেমন 10 আছে, শতকের ঘরে কটা যদি বাদ দিই তাহলে শত মানে 100, হাজারের ঘরে 1-এর পরে 3টা শূন্য, অযুতের ঘরে 1-এর পরে 4টা শূন্য, লক্ষের ঘরে 1-এর পরে 1 2 3 4 5টা শূন্য। তাহলে প্রথমে তো এই তথ্যটা জানতে হবে। এবার দেখো এককের ডান দিকে তাহলে কি থাকে? দশাংশ থাকে, তার ডান দিকে কি থাকে? শতাংশ থাকে। তাহলে মনে রাখবে এখানে যেটা শিখবো দশাংশ আর শতাংশ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এগুলো তো আমরা জানি অলরেডি। তাহলে দশাংশকে কি করে লিখতে হয় দেখো এখানে লিখে দিয়েছে। দশাংশ যেমন এককের 1, দশকের 10, তাহলে দশাংশ নিচে হবে। যখনই দশাংশ কথাটি পাবো 10 তো হবে, কিন্তু এখানে দশকের ক্ষেত্রে যেমন 10 হয়েছে, কিন্তু এখানে 10টা নিচে হবে, তাহলে উপরে কি লিখতে হবে? 1/10। শতাংশ যেমন শতক কথার অর্থ হচ্ছে 100, কিন্তু যখন শতাংশতে লিখবো তখন 100টা কিন্তু নিচে লিখতে হবে, 1-এর নিচে, এটাই মনে রাখতে হয়। শতাংশের ক্ষেত্রে 100 নিচে, দশাংশের ক্ষেত্রে 10 নিচে। তাহলে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এককের ঘরে 3, দশকের ঘরে 1, শতকের ঘরে 2, এই জন্য দেখো 3 1 2, একক, দশক, শতক, দেখো মিলছে কিনা? একক, এই যে 3-এর ঘরে একক, দশক, শতক। এবার তারপরে দশাংশ যখন লিখব, দশাংশতে যাব, এককের ডান দিকে যখনই চলে যাব তখনই দশমিক নিয়ে লিখতে হয়, দশমিক, তারপরে লিখব আমরা 3, তারপরে 1 পরপর বসাবো, দশমিক 3 1। এবার স্থানীয় মানে যেহেতু বিস্তার করব, তাহলে 2-এর স্থানীয় মান কি? আমরা প্রথম থেকেই জানি 2-এর স্থানীয় মান যখন বের করব এককের ঘরে আর দশকের ঘরে শূন্য বসাতে হয়, এই জন্য দেখো 200 হয়ে গেল। তারপরে যখন 1-এর স্থানীয় মান বের করব তাহলে এককের ঘরে শূন্য বসাতে হয়। যখন 1-এর স্থানীয় মান নেব তখন কিন্তু 2টা লিখব না, শুধু 1-এর ডান দিকটা ভাবতে হবে, দশমিকের আবার আগে। তাহলে দশমিকের আগে একটাই 3 আছে, তাহলে এখানে শূন্য বসিয়ে দিই, তাহলে কত হয়ে গেল? শুধু 3 হলো। তাহলে 1-এর স্থানীয় মান হচ্ছে 10, আর 3-এর স্থানীয় মান কি লিখবো? শুধু 3 লিখবো, কারণ তার ডান দিকে কোনো সংখ্যাই নেই। কিন্তু যখন 3 দশমিক পেরিয়ে যখন 3-এর স্থানীয় মান বের করতে যাব, তাহলে এটা কি দশাংশ বলা হয়, তাহলে 3 উপরে নিচে 10 আসবে। আবার যোগ চিহ্ন দিয়ে যখন 1-এর স্থানীয় মান বের করতে যাব, দশমিক 1-এর, তখন 1 উপরে বসাবো, আর এটা দশাংশ, এটা হলে দশাংশের পরেরটা কী হয়? শতাংশ, তাহলে নিচে 100 বসাবো। এই নিয়মটা মনে রাখতে পারো, নতুবা আরেকটা নিয়ম আছে, দেখো কি করে। এই দশমিক এর পরিবর্তে নিচে 1, আর যেহেতু আমি 1-এর স্থানীয় মান বের করছি, তাহলে এখানে দুটো এককে আমরা কি বসাবো? শূন্য বসাবো। কি করে ভাঙতে হয় দেখো এখানে, যদি আমি একটুখানি এখানে রাফ করে দেখাই, যে 2 1 3 দশমিক 3 1, এটা স্থানীয় মানে বিস্তার করে দেখাচ্ছি, এটা রাফ এর মধ্যে। তাহলে যখন 2-এর স্থানীয় মান বের করব তাহলে 2 বসাবো, একক আর দশকের ঘরে শূন্য, হয়ে গেল 200, যোগ। যখন 1-এর স্থানীয় মান বের করব তাহলে 1 লিখবো, আর ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটাতে শূন্য বসাতে হবে, এককের ঘরে শূন্য, তাহলে হয়ে গেল 10। যখন 3-এর স্থানীয় মান বের করব, 3 তো লিখবো, কিন্তু 3-এর ডান দিকে কোনো সংখ্যাই নেই, দশমিকের আগে কোনো সংখ্যা নেই, তাহলে 3ই থাকলো। এবার যখন আমরা 1-এর স্থানীয় মান বের করব, না এটা 3 হবে, এটা 3 হবে। যখন 3-এর স্থানীয় মান বের করব, তাহলে যেহেতু দশমিকের ডান দিকে, তাহলে এই 3টা উপরে থাকবে, আর দশমিকের জন্য 1, আর যেহেতু 3-এর স্থানীয় মান বের করছি তখন 1কে ভাববো না, তাহলে 3-এর জায়গায় শূন্য বসে দেব, তাহলে হয়ে গেল দশাংশ। আর যখন 1-এর স্থানীয় মান বের করব তাহলে 1 উপরে, আর এটা হচ্ছে দশমিকের জন্য নিচে 1,
আর দশমিকের ডান দিকে যেহেতু একের স্থানীয় মান বের করছি, তাহলে 1 2 দুটো সংখ্যা আসছে, তাহলে দুটো শূন্য, এভাবেও মনে রাখতে পারি, নতুবা দশাংশ শতাংশ এভাবেও মনে রাখতে পারো। পরেরটা দেখে নিই। তাহলে এককের ঘরে দেওয়া আছে 7, দশকের ঘরে 6, শতকের ঘরে 5, হাজারের ঘরে 4। তাহলে 4 5 6 7, দেখো 4 5 6 7 দশমিক, তারপরে কি দেওয়া আছে একাংশ, মানে দশাংশ শতাংশের ঘরে, দশাংশের ঘরে 8, শতাংশের ঘরে 3, তাহলে 8 দশমিক 8 3। কেন কি যখনই আমরা এককের ঘরে দশাংশতে আসব তখন দশমিক বসিয়ে তারপরে 8 3 বসাতে হয়। তাহলে এক্ষেত্রে 4-এর স্থানীয় মান কী হবে? তাহলে দশমিকের ঠিক আগের সংখ্যাগুলো দেখো, একক দশক শতকের ঘরে শূন্য, অর্থাৎ 3টা শূন্য, তাহলে 4-এর পরে 3টা শূন্য, এই তো হয়ে গেল 4000। একক দশক শতক, যখন 5-এর স্থানীয় মান বের করব, একক আর দশকের ঘরে শূন্য, তাহলে কত হয়ে গেল 500। তারপরে একক দশক 6-এর স্থানীয় মান বের করলে একটা শূন্য, অর্থাৎ 60, আর 7-এর স্থানীয় মান বের করলে 7, কেন কি তার ডান দিকে কোনো সংখ্যা নেই, দশমিকের ডান দিকে সংখ্যা আছে, কিন্তু দশমিক যখনই আসবে তাহলে এটা দশাংশ, তাহলে 8-এর নিচে 10 বসাতে হবে, এটা শতাংশ, তাহলে 3-এর নিচে 100 বসাতে হয়। ঠিক এখানে দেখো, এটাকে যখন আমরা একের স্থানীয় মান বের করি, তাহলে এখানে 1 বসাবো, আর একের ডান দিকে দশমিকের ঠিক আগে এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য, তাহলে কটা শূন্য? 3টে শূন্য। যখন এই একের স্থানীয় মান বের করবো, একক শতকের স্থানীয় মান বের করবো, তাহলে 1 লিখব, আর ডান দিকে একক আর দশকের ঘরে শূন্য, তাহলে 100, দেখো শতকের ঘরে 100। তারপরে দশকের স্থানীয় মান, একক দশক, দশক এখানে কত? 2, এককের ঘরে তাহলে কি বসাতে হবে? শূন্য, তাহলে হয়ে গেল 20। তারপরে 3-এর স্থানীয় মান 3ই হবে, কারণ কি তার ডান দিকে কোনো সংখ্যা নেই, আছে কিন্তু দশমিকের পরে। এবার এখানে দেখো শূন্য, শূন্যটা আমরা লিখবো না, যেহেতু শূন্য আছে, তাহলে এটা দশাংশ শূন্য, তাহলে দশাংশের জন্য ঘরও দেয়নি, একবারে চলে আসবো শতাংশ, শতাংশের জন্য 1, নিচে হবে 100, কেন কি এটার জন্য নিচ্ছে না, এটার জন্য নিচ্ছে। এবার এখানে দেখো 2-এর স্থানীয় মান কত হবে? 2, একক দশক শতককে শূন্য, একক দশক শতকে শূন্য। যখন 3-এর স্থানীয় মান বের করব, 3 লিখব, একক আর দশকের ঘরে শূন্য, তাহলে হয়ে গেল 300। যখন 5-এর স্থানীয় মান বের করব 5, আর ডান দিকে যে এককের ঘরে সেটা শূন্য, তাহলে হয়ে গেল 50। 6-এর স্থানীয় মান 6ই হয়, এখানে দশাংশ শূন্য, একবারে চলে আসবো শতাংশের ঘরে 2, আর নিচে বসাবো 100, যেহেতু শতাংশ। পরেরটা দেখে নিই। 6-এর স্থানীয় মান হচ্ছে 6, আর একক দশক শতকের জায়গায় আমরা শূন্য দিয়ে দেব। একক দশক শতকের, অর্থাৎ 1-এর স্থানীয় মান কত হবে? একক আর দশকের ঘরে শূন্য, হয়ে গেল 100। দশকের ঘর শূন্য, তার জন্য লিখব না, একবারে চলে আসবো আমরা শতকের ঘরে। দশকের ঘর লিখব না, এককের ঘরে চলে আসবো, এককের ঘরে কত? 2 আছে। এবার পরেরটা দেখো, 0.20, তাহলে শূন্য দিয়ে তো আমরা লিখব না, না এখানে করেছে হয়তো, এখানে একটা ঘর পড়ে থাকলে আরেকবার দেখে নিই। 6-এর জন্য 3টা শূন্য, 1-এর জন্য একটা শূন্য, শূন্যর জন্য এখানে করেছে, তাহলে শূন্যর জন্য শূন্যই রাখতে হবে, যেহেতু এখানে ঘর দিয়েছে। শূন্যর স্থানীয় মান শুধু শূন্য হয়, তাহলে 2-এর স্থানীয় মান কত হবে? 2। কী করলাম আর একটু বলে দিই। এই 6-এর স্থানীয় মান হচ্ছে 600, আর 1-এর স্থানীয় মান হচ্ছে 1 দিয়ে একক আর দশকের ঘরে শূন্য, এখানে যেহেতু একটা ঘর ছেড়েছে, অর্থাৎ দশকের জন্য শূন্য দেওয়া আছে, তার স্থানীয় মান ডান দিকে শূন্য বসালে শূন্যই হয়। তারপরে যোগ চিহ্ন দিয়ে এককের স্থানীয় মান, যেহেতু 1 গুণ করতে হবে, তাহলে এখানে 1ই থাকবে, এককের স্থানীয় মান 1ই হয়, যেহেতু তার ডান দিকে কোনো সংখ্যাই নেই। তারপরে যখন দশকের ঘরের স্থানীয় মান বের করব, তাহলে 2, নিচে 10, আর শতকের ঘরে যেহেতু শূন্য রয়েছে, তো সেখানে লেখার প্রয়োজন হয় না। এরপর পরবর্তী পার্ট নাম্বার 10-এ আমরা পৃষ্ঠা নাম্বার 148 করব।